আলোচনা করব বিয়ে সম্পর্কে। বিয়ে মহান আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নতের মধ্যে বিয়ে হলো একটি সুন্নাহ। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ইমানদারের ইমানের পূর্ণতা পায় এই বিয়া নিয়ে। যে ব্যক্তি বিয়া করবে তার পূর্ণাঙ্গ একটি ইমান বৃদ্ধি পাবে। এবং বাংলাদেশে নয়, সারা বিশ্বের প্রত্যেকটি যুবক এবং যুবতীর চরিত্র গঠনের অন্যতম উপাদান এবং তা অনেক সওয়াবেরও কাজ হবে। বাকি আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশে 18 বছরের নিচে মেয়ে এবং ছেলে বিয়ে দেওয়া যাবে না, এই আইন যে ব্যক্তি ফাঁস করেছে সে ইসলামের বিরুদ্ধে আইন ফাঁস করেছে। আমি তার কাছে প্রশ্ন রাখতে চাই, তুমি আল্লাহ তাআলার আইনকে বৃদ্ধাঙ্গুলে দেখে তোমার নিজস্ব যে আইন তুমি বাস্তবায়ন করেছো, তাহলে তো তুমি আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করেছো। যেখানে ইসলামে বিবাহ কোনো সময় নির্দিষ্ট করে দেয় নাই, সেই জায়গায় তুমি সময় নির্দিষ্ট করেছো। আমরা বাংলাদেশে 95% মুসলমান আজকে আওয়াজ তুলছে এবং আওয়াজ তুলবে। আমার সঙ্গে সকলে একমত হবে ইনশাআল্লাহ যে এই আইন পরিবর্তন চাই, এই আইন আমরা চাই না। বাংলাদেশের, সারা বিশ্বের মুসলমান যুবক যুবতী যদি তার সময়ের সঙ্গে সঙ্গে যদি সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, অবশ্যই তার চরিত্র 100-এর মধ্যে 100 ঠিক থাকবে, তার চরিত্র কখনো নষ্ট হবে না। এই জন্য আমরা বলতে চাই এই আমাদের এই আইনকে আমরা আবার ডক্টর ইউনূস বর্তমান সরকারের মধ্যে রয়েছে, ওনাকে আমি বলবো আপনারা এই আইনকে আপনারা বাদ দিয়ে নতুন আইন, আল্লাহ তাআলা যে বিধান আমাদেরকে দিয়েছে ওই বিধান অনুযায়ী আপনাদের এই রাষ্ট্রকে পরিচালনা করেন। আল্লাহ তাআলা আপনাদের সাথে সহায়ক।